আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে ভিডিওটি বাইরে পরিবেশে করতে হচ্ছে, আসলে বিশেষ করে ছুটির দিন থাকায় এবং সেই সাথে গ্রামে ব্যাপক লোডশেডিংয়ের কারণে রুমের ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি। তাই এই প্রাকৃতিক পরিবেশে আমি মূলত আসলাম আজকে ভিডিওটি করতে। তো ভিউয়ার্স, যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি কেমন। ভিউয়ার্স, এই স্বাস্থ্য সহকারী পদের পদোন্নতি কেমন হয় এবং কাজ কি, কাজের ধরন কি, এই বিষয়ে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে। পারলে আপনারা, প্রয়োজন মনে করলে আপনারা আমার চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আসলে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা মূলত জেলা সিভিল সার্জন থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই সিভিল সার্জন থেকে মূলত প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন এবং ভাইভা সব কিছু মূলত জেলা সিভিল সার্জন কর্তৃক গৃহীত হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে আসলে আপনাদের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার পদ্ধতি কেমন হয় এবং নিয়োগ পদ্ধতি আসলে কেমন হয়ে থাকে। তবে ভিউয়ার্স, এ বিষয়ে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনেকেই ওয়ার্ডের কথা উল্লেখ থাকার কারণে অনেকে বুঝতে পারেন না যে আসলে আপনার কোন ওয়ার্ডের এবং আপনার ওয়ার্ডে পদ শূন্য আছে কিনা। যদিও ভিউয়ার্স, এই যে আপনার শূন্য আপনার জেলায় যদিও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে, তো আপনারা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে কিংবা উপজেলা অফিস থেকেও আপনারা মূলত আপনার শূন্য পদের তথ্য সংগ্রহ করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আসলে আপনার ওয়ার্ডে যদি পদ শূন্য না থেকেও থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন, কেননা ওখানে উল্লেখ করে দেওয়া আছে যে আসলে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে মূলত পদটি পূরণ করা হবে। তো যাই হোক, আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ভিউয়ার্স, আসলে এই পরীক্ষা পদ্ধতি কেমন হবে, লিখিত হবে নাকি এমসিকিউ হবে। তো ভিউয়ার্স, প্রথমত আপনাদের জানিয়ে রাখি একটি বিষয় আপনাদের ক্লিয়ার হওয়া ভালো যে আসলে মূলত যদি পদ সংখ্যা খুবই পদ সংখ্যা কম এবং প্রার্থীর সংখ্যাও কমই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সচরাচর বিভিন্ন সরকারি পরীক্ষায় দেখা যায় যে মূলত সেটা রিটেন হয়ে থাকে, অর্থাৎ লিখিত বলতে বর্ণনামূলক প্রশ্নের হয়ে থাকে। এখানে আপনাদের যেহেতু জেলা ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো সেই হিসাবে প্রার্থীর সংখ্যাও খুব কম থাকবে। সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে ধরে নেবেন, এবং এটা আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম, কিন্তু আপনারা এমনিতেই ধরে নেবেন যে আসলে আপনাদের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা লিখিত হবে, অর্থাৎ বর্ণনামূলক পরীক্ষা হবে। সে লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যে আসলে সেখানে মানে ট্রান্সলেশন থাকে, মানে বঙ্গানুবাদ বাংলা বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি এরকম থাকে। অঙ্ক থাকে, সরল থাকে, লাভ ক্ষতির অঙ্ক থাকে, আর বাংলা ব্যাকরণের প্রশ্ন থাকে। মূলত এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। যাই হোক, আপনাদের যাদের বেসিক ভালো রয়েছে তারা কিন্তু মোটামুটি পরীক্ষায় ভালো করতে পারবেন, অর্থাৎ পরীক্ষায় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আরেকটি বিষয় যে আসলে লিখিত পরীক্ষার পরে মূলত আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে খুব কম সময়ের মধ্যে, এক সপ্তাহের মধ্যেই কিন্তু মূলত রিটেন পরীক্ষার রেজাল্ট দিয়ে ভাইভা অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা পরীক্ষাগুলোতে এমনই দেখা যাচ্ছে যে আসলে আপনার পরীক্ষা দেওয়ার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই, 24 থেকে 48 ঘন্টার মধ্যেই মূলত রিটেন পরীক্ষার রেজাল্ট দিয়ে থাকে, এবং তা এক সপ্তাহের মধ্যেই মূলত মৌখিক পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, এবং যে কেউ আবেদন করতে পারবে। আর মূলত আপনারা হয়তো বা মনে করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার হয়তো বা খুব একটা মানে মেডিকেল জনিত বিষয়ে প্রশ্ন আসতে পারে, আসলে তেমনটা খুব একটা ওভাবে প্রশ্ন এটাতে আসে না, আসলেও খুব কম। তবে ওটা বেসিক নয়, আপনাদের বেসিক আপনাদের ম্যাথ এবং ইংরেজি, বাংলা ব্যাকরণ এগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে, আর অন্যান্য বিষয়গুলোকেও আপনাকে খেয়াল রাখতে হবে। মানে মেডিকেল সম্পর্কিত প্রশ্ন আসে, তবে আপনাদের ফোকাস শুধু ওদিকেই না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, আমি আরেকবার বলছি, যদি আপনাদের স্বাস্থ্য সহকারী পদের কাজের ধরন কি, কাজ করতে হয় এবং পদোন্নতি কেমন হয়, তাহলে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনা বিষয়।
সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।